সন্দেশখালীতে কেন্দ্রীয় এজেন্সি ইডির আধিকারিকরা গেছিল তল্লাশি করবে বলে, সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, ওদেরকে ভাগিয়ে দিয়েছে ওই জায়গা থেকে। এখন আমি আপনাদের একটা কথা বলি, কিছু সংবাদ মাধ্যমের গাড়িও আক্রান্ত হয়েছে, সেটা আমরা সমর্থন করি না, আমরা তার নিন্দা জানাই, কিন্তু তাদেরকে তৃণমূল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। পুরুলিয়ার জয়পুর থেকে কেন্দ্রীয় এজেন্সিকে কটাক্ষ দেবাংশুর দাবি, সন্দেশখালীতে কেন্দ্রীয় এজেন্সির ওপর ক্ষিপ্ত হয়ে সাধারণ মানুষ হামলা চালিয়েছে, তাদের তৃণমূল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাদের কপালে কি তৃণমূল লেখা আছে? সরকারের সাথে আলোচনা না করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে যেখানে সেখানে চলে যাচ্ছে এজেন্সি, এতে সাধারণ মানুষ ক্ষিপ্ত। তারপর যখন মারধর করছে তখন বলছে রাজ্যে গণতন্ত্র নেই। পার্থ চ্যাটার্জি থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে যখন কেন্দ্রীয় এজেন্সি গিয়েছে তখন তো হামলা করেনি, তাহলে আজকে কেন হলো? ওখানে উস্কানি দিতে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। এটাই কিন্তু এদের চক্রান্ত। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে পুরুলিয়ার জয়পুর আরবিবি স্কুল ময়দানে তৃণমূলের জনসভায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এই ভাষাতেই বক্তব্য রাখলেন দেবাংশু ভট্টাচার্য। সন্দেশখালীতে কেন্দ্রীয় এজেন্সি ইডির আধিকারিকরা গেছিল তল্লাশি করবে বলে, সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, ওদেরকে ভাগিয়ে দিয়েছে ওই জায়গা থেকে। এখন আমি আপনাদের একটা কথা বলি, কিছু সংবাদ মাধ্যমের গাড়িও আক্রান্ত হয়েছে, সেটা আমরা সমর্থন করি না, আমরা তার নিন্দা জানাই, কিন্তু তাদেরকে তৃণমূল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তারা তৃণমূল কি তাদের কপালে লেখা আছে? সাধারণ মানুষ ক্ষিপ্ত, বন্দুকধারী পুলিশ, বন্দুকধারী সেন্ট্রাল এজেন্সি, কেন্দ্রীয় বাহিনী, তারা যেখানে সেখানে যখন তখন চলে যাচ্ছে, রাজ্য সরকারের সাথে কথা বলছে না। এবার আপনারা বলুন তো, দিল্লি থেকে এলে কি জানতে পারবে কোন জায়গায় ঝামেলা হতে পারে? তো রাজ্য জানবে, রাজ্যের সরকার জানবে। সেই সরকারের সাথে আলোচনা করছে না, আলোচনা না করে যেখানে সেখানে চলে যাচ্ছে, উস্কানি দিচ্ছে, ঝামেলা বাজাচ্ছে, তারপরে যখন মারধর একটা অশান্তি হচ্ছে বলছে রাজ্যে গণতন্ত্র নেই। কেন? পার্থ চট্টোপাধ্যায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিক বিভিন্ন লোকের বাড়িতে এই এজেন্সি রেড করেছে বিভিন্ন সময়, কোনোদিন তো অশান্তি হয়নি, কিচ্ছু তো হয়নি। আজকে কেন হলো? ওখানে গিয়ে উস্কানি দিতে গেছিল এই কেন্দ্রীয় এজেন্সি। আপনাদের আবার বলছি, এটাই কিন্তু এদের চক্রান্ত। শুধু পশ্চিমবঙ্গের তৃণমূল নয় মায়েরা দাদারা, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল তার মন্ত্রীকে গ্রেপ্তার করেছে, কেজরিওয়ালকে দুদিন পরে গ্রেপ্তার করবে। শিবসেনা মহারাষ্ট্র তাদের রাজ্যসভার সাংসদকে গ্রেপ্তার করেছে, আরজেডির নেতাকে গ্রেপ্তার করছে লালু প্রসাদের পার্টি, সমাজবাদী পার্টি অখিলেশের পার্টির নেতাকে গ্রেপ্তার করছে, কংগ্রেসের নেতাদের গ্রেপ্তার করছে, বাংলায় তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করছে। কেন? কারণ মোদিজি চাইছেন ফাঁকা মাঠে গোল করবেন। সব নেতাদেরকে আমি জেলে ঢুকিয়ে দেবো, দিয়ে একাই ফুটবল নিয়ে খেলবো। আমি মোদিজি বলি যে আপনি খেলতে পারেন, খুব ভালো করে খেলুন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই খেলার স্লোগান কিন্তু বাংলার মাটি থেকে উঠেছিল, বাংলাই বলেছিল খেলা হবে, বাংলা কিন্তু খেলতে জানে মোদিজি। আর যেদিনকে আপনি মনে করবেন সব নেতা নেত্রীদের জেলে ঢুকিয়ে দেবেন, সেদিন আপনি একা মাঠে ফুটবল নিয়ে দৌড়াতে পারবেন। ভুলে যাবেন না, এই সাধারণ মানুষ যদি আপনার পাশে নেবে ফুটবলে লাথি মারা শুরু করে, আর সাধারণ মানুষ যদি আপনার উল্টো দিকে টিম বানিয়ে জালে বল জড়ানো শুরু করে দেয়, কোনো নেতা নেত্রী লাগবে না, মমতা ব্যানার্জি লাগবে না, অভিষেক ব্যানার্জি লাগবে না, সাধারণ মানুষই কিন্তু আপনাকে পরাজিত করতে পারে। একটা ইঁদুরের গল্প জানেন তো? অনেকে বলেন মোদিজি কি করে? 14 সালের নরেন্দ্র মোদী ইঁদুর, তারপরে হয়েছে বেড়াল, সেখান থেকে হয়েছে বাঘ, আর বাঘ হয়ে জনতার গ্যাসের দাম করেছো 1200, জনতার কেরোসিন তেল করেছো 120। এই জনতাই হচ্ছে সেই গ্রিনকার, সেই পুরোহিত। তাই আজকে বাঘ হয়ে যখন এই জনতার রান্নাঘরে থাবা বসিয়েছো, এই জনগণ আবার কুমন্ডল উজ্জ্বল নিয়ে বলছে দয়ার যোগ্য তুমি ন, আবার ফিরে গিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী হও বলে ছিটিয়ে দিয়েছে। তাই নরেন্দ্র মোদীর গতি আবার গুজরাট, সেই দিকেই সে ফেরত যাবে। দেশের প্রধানমন্ত্রী তার আর থাকার জায়গা নেই। দেখুন, আমাদের অত ভেবে লাভ নেই কোন রাজ্যে কি হবে, ইন্ডিয়া জোট হবে হবে না, কি হবে দিদি ঠিক করবে। আমাদের একটাই কাজ, আমি আমার বুথ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আমার বুথ থেকে লিড দেবো।